আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 410 পাতাতে যে 8 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। বিভাগ কয়েতে দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। ইতালিতে লাল কুর্তা বাহিনী গঠন করেছিলেন গ্যারিবল্ডি। ইউরোপে রুগ্ন ব্যক্তি বলা হতো তুরস্ককে। হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন স্কুপাস। নৈরাজ্যবাদের জনক বলা হয় জোসেফ প্লুটোকে। পরেরটা দেখো, সিমনোসেকি সন্ধি স্বাক্ষরিত হয় চীনের সঙ্গে জাপানের। ওয়েল্ট পলিটিক তত্ত্বের প্রবক্তা কাইজার দ্বিতীয় উইলিয়াম। শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন অ্যার্নল্ড টয়নবি। ফুয়েরার উপাধি ধারণ করেন হিটলার। ইস্কা পত্রিকা সম্পাদনা করেন লেনিন। আর রাশিয়ার সঙ্গে জার্মানির বেস্ট লিটভক্সের চুক্তি স্বাক্ষরিত হয় 1918 খ্রিস্টাব্দে। বিভাগ ক্ষয়েতে 2-এর প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট 6টি প্রশ্নের উত্তর দাও। পূর্ণবাক্যে উত্তর দাও। ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতাকে লিখবে ফ্রেডরিক এবার্ট। আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? সম্রাট প্রথম পিটার বা পিটার দ্য গ্রেটকে। বিয়ের দেখো, সত্য বা মিথ্যা নির্ণয় করো। ম্যাকসিনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক, এটা হবে মিথ্যা। ব্রিটিশ সমাজতন্ত্রের জনক ছিলেন রবার্ট আওয়েন, সত্য। সিএরটা দেখো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। মেটার্নিক তন্ত্রের পতন, এটা হবে 1848 খ্রিস্টাব্দ ভিয়েনা বন্দোবস্ত। 1815 খ্রিস্টাব্দ ট্রিপল অ্যালায়েন্স। 1882 খ্রিস্টাব্দ। পরে ডি এর বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও। আমেরিকা চীনে উন্মুক্ত দ্বারনীতি ঘোষণা করে, কারণ ব্যাখ্যা 3-এরটা আমেরিকা চীনের সার্বিক উন্নতি চেয়েছিল। বিবৃতি 2-এর 1848 খ্রিস্টাব্দে প্যারিসকে বিপ্লববাদের জননী বলা হতো, ব্যাখ্যা 1-এর এই বছর প্যারিসে ফেব্রুয়ারি বিপ্লব হয়। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা গ বিভাগের। মেটার্নিক তন্ত্র বলতে কি বোঝো? জুলাই অর্ডিন্যান্স কি? সেরাজেভো হত্যাকাণ্ড কি? নানকিং এর সন্ধির উল্লেখযোগ্য শর্ত কি ছিল? এই দেখো এখানে দেয়া আছে। এপ্রিল থিসিস কি? হেরেনভগ তত্ত্ব কি? বিভাগ ঘয়েতে 7-8টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক্রিমিয়া যুদ্ধের কারণ আলোচনা করো। অথবা দিয়ে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার অর্থনৈতিক কারণ হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো। এখানটায় দেখো, রুশ বিপ্লবের রাজনৈতিক কারণ কি ছিল? ভার্সাই সন্ধিকে কঠোর বলা কতটা যুক্তিযুক্ত? বিভাগ 5-এর নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি? জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো।
শিল্প সমাজ সম্পর্কে মার্কস ও অ্যাঙ্গেলসের সমালোচনামূলক বর্ণনা দাও। এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম পারুল প্রকাশনীর টেক্সট বই থেকে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার কারণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর এর প্রভাব আলোচনা করো। তাহলে আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 410 পাতাতে যে 8 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।